নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছো বন্ধুরা? খুব ভালো আছো নিশ্চয়ই। আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে রুই মাছের দো পেঁয়াজি। যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দো পেঁয়াজি রান্না করার জন্য প্রথমে মাছটা আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজও ব্যবহার করতে হবে। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। একটু নাড়াচাড়া করে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নেব, যাতে পেঁয়াজ রসুনের কোনো উগ্র গন্ধ না থাকে। পেঁয়াজ রসুনটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু মাছ রান্না হোক মাংস রান্না হোক উগ্র একটা গন্ধ আসে। তো তার জন্য আগে একটু ভেজে নিলাম। আর অবশ্যই পেঁয়াজ বাটাটা আগে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 3 রকমের মশলা একসাথে, জিরে, ধনে আর হচ্ছে শুকনো মরিচ। এই মশলাটা দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তারপরে দিয়ে দেবো এতে হলুদ। আমি পুরো রান্নায় যে হলুদটা ব্যবহার করব সমস্তটাই একসাথে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এতে লবণ। স্বাদ অনুযায়ী রান্নায় যে লবণটা লাগবে ওই স্বাদ অনুযায়ী দিতে হবে। এখন তোমার মাছের পরিমাণ কতটা হবে সেই হিসাব করেই কিন্তু মাছের লবণটা দিতে হবে। সবাই রান্না বান্না কম বেশি জানে, তারপরেও বলছি। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলে, যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে লাইক করবে, কমেন্ট করবে, এই আর কি। এবার একটু কাঁচামরিচও দিয়ে দিলাম। এরকমের রান্নার সাথে কাঁচামরিচ দিলে কাঁচামরিচের একটা ফ্লেভারও আসে ভালো, আর দেখতেও অনেক সুন্দর লাগে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজটা কিন্তু আমি মাছ ভেজে তাই ওই তেলের মধ্যে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছিলাম, তুলে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিলে কালারটা খুবই সুন্দর আসে। আর রুই মাছের দো পেঁয়াজি যেহেতু রান্না করছি তার জন্য আমাকে পেঁয়াজ বেরেস্তা তো ব্যবহার করতেই হবে। এরকমের মাছ রান্না কিন্তু পোলাও ভাত কি সাদা ভাত যে কোনো একটা দুটোর সাথেই খুবই ভালো যায়, যে কোনো পদের সাথেই খাওয়া যায়। এবার মশলা থেকে যখন তেল বের হয়ে আসবে তখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছের সাইজটা কিন্তু আমার খুব বেশি বড় না, ওই 1 কেজি সাইজের মতো, তবে তাজা মাছ। এবার দিয়ে দিলাম ঝোল পরিমাণ মতো। মাছগুলো একটু নাড়াচাড়া করে প্লেস করে দিচ্ছি, তবে এখানে সাবধানে নাড়তে হবে। খুব বেশি জোরাজোরি করে নাড়াচাড়া করলে মাছ কিন্তু ভেঙে যেতে পারে। এবার অপেক্ষা করতে হবে ঝোলটা ফুটে ওঠার জন্য। ঝোলটা ফুটে উঠলে 1/2 চামচ চিনি দিয়ে নামিয়ে নেব, তাহলে মাছের টেস্টটা অনেক সুন্দর আসবে, মানে সব কিছুর ব্যালেন্সটা ঠিক থাকবে। তার জন্য আমি 1/2 চামচ চিনি ব্যবহার করেছি। আমার রান্না কিন্তু শেষ, এখন নামিয়ে নিয়েই পরিবেশন করতে হবে। কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে অবশ্যই লাইক কমেন্ট করো। আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ রইল।